জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করলেন। নবীজি বলেন, আমি তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করে শোনাইব, তোমরা এই হাদিসটাকে অতি সুন্দর করে মনে করে রাখিও, অতি সুন্দর করে তোমরা এটা মুখস্থ করে রাখিও, অতি সুন্দর করে একে তোমরা সঞ্চয় করে নিও। সাহাবাগণকে বলিলেন, সাহাবারা রে, পৃথিবীর জমিনে 4 প্রকারের মানুষ পাওয়া যায়। কয় প্রকার বাবা? 4 প্রকারের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায়। 1 নাম্বার হলো যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, দৌলত দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা ইলমের দৌলত দিয়েছেন। সম্পদের দুনিয়ার জমিনে তাকে সম্পদের দৌলত দিয়েছেন, আবার আল্লাহ তাআলা তাকে ইলমের দৌলত দিয়েছেন। এবার সেই বান্দা ওই মালগুলো দৌলতগুলো খরচা করার ব্যাপারে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনে। ওই টাকা পয়সাগুলো খরচা করার সময় পায়ে 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 করে হিসাব করে কোথায় আল্লাহ তাআলার হক রয়েছে, কোন পয়সার মধ্যে কতটুকু আল্লাহর হক রয়েছে, কোন পয়সার মধ্যে কতটুকু গরিব মিসকিনের হক রয়েছে, পৃথিবীর জমিনে কোন মখলুকের কতটুকু হক আমি বান্দার সম্পদের মধ্যে রয়েছে, কোন বান্দার কতটুকু হক আমি দিতে পারি নাই, কোন বান্দার কতটুকু টাকা পয়সা আমি দান করা দরকার। ও মুরব্বিয়ান সমাজ, ওই টাকা পয়সা থেকে, ওই সম্পদ থেকে এই বান্দা তার আত্মীয় স্বজন কেউ দান করে, এই টাকা পয়সা থেকে সেই বান্দা গরিব মিসকিন কেউ দেয়, এই টাকা পয়সা থেকে সেই বান্দা নবীর ঘর মাদ্রাসাতেও দান করে, এই বান্দা এই টাকা পয়সা থেকে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই বান্দাদের থেকে আমার আল্লাহ অনেক খুশি, এই বান্দাদের প্রতি আমার আল্লাহ অনেক রাজি। আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার নিকটে এই বান্দাদের মর্যাদাটা অনেক বেশি। এই বান্দার ফজিলত পৃথিবীর জমিনের সকল মানুষ থেকে বেশি আফজাল। সমস্ত মানুষদের মধ্য থেকে সকল মানুষ যদি একত্রিত দান করতে থাকে, তাদের অন্তরে যদি আল্লাহ তাআলার কিঞ্চিত ভয় থাকে, আর এই বান্দা সম্পদকে খরচা করার ব্যাপারে আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে এবং আমার নিজের সম্পদকে আত্মীয় স্বজনকে দেওয়ার ব্যাপারে এবং আল্লাহ তাআলার মসজিদ বানানোর ক্ষেত্রে, নবীর ঘর মাদ্রাসার বানানোর ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা হয়ে যায় অনেক দামি। সুবহানাল্লাহ। এ মুরব্বিয়ান সমাজ, ও আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। 2 নাম্বার বান্দা, 2 নাম্বার বান্দা যিনি হইলেন, 2 নাম্বার কথা যেটি নবীজি বললেন, সেই কথাটি হলো, আমার নবী বলেছে 2 নাম্বার মানুষটি হইল তিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের দৌলত দিয়েছেন, ধর্মীয় জ্ঞান তাকে আল্লাহ দান করেছেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা টাকা পয়সা সম্পদ আল্লাহ দেন নাই। এই বান্দা নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ তাআলার বান্দা যদি নিয়ত করে, আহারে যদি আজকে আমার কাছে টাকা থাকতো, আমার কাছে যদি আজকে টাকা থাকতো রে, আমি ওই অমুক বান্দার মতো আল্লাহর রাস্তায় খরচা করতাম। এই
বান্দা যদি নিয়ত করে আমি টাকাওয়ালা যদি হইতাম, আল্লাহর হক কোন জায়গায় রয়েছে, কোন মালের মধ্যে আল্লাহর কোন হক রয়েছে, কোন টাকার মধ্যে মিসকিনের হক রয়েছে, কোন টাকার মধ্যে গরিবের হক রয়েছে, কোন সম্পদের মধ্যে এতিমের হক রয়েছে, আমি সকল হকগুলো দেখে দেখে বাছনি করিয়া আল্লাহর রাস্তায় আমি খয়রাত করে দিতাম। আল্লাহর নবী বলেন এই বান্দার নিয়ত যদি ভালো হয় আল্লাহ তাআলার নিকটে এই বান্দা হবে নেকিওয়ালা, এই বান্দাকে আল্লাহ তাআলা নেকি দান করবেন, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। হাশরের ময়দানে এই বান্দার সম্মান বৃদ্ধি হবে। তৃতীয় নাম্বার বিশ্ব নবী বলে দেন, তৃতীয় নাম্বার সেই বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মা দুনিয়ার জমিনের মালিক তো তাকে বানাইছেন, কিন্তু আল্লাহ তাকে ইলম থেকে মাহরুম রেখেছেন। আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। কোন জায়গায় টাকা খরচা করলে নেকি হবে, কোন জায়গায় খরচা করলে গুনাহ হবে তফাৎ করতে পারে না। ও মুরব্বী বাবা, ও যুবক বন্ধু, তাকে আল্লাহ দুনিয়ার সম্পদের দ্বারাই ধনী বানাইছে, ইলমের সম্পদ থেকে তাকে মাহরুম রেখেছে, তাকে ইলমের ব্যাপারে তাকে গরিব বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই বান্দা হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, কারণ এই বান্দা যদি এই সম্পদগুলো খরচা করার ব্যাপারে আলিমদের কাছে, মুফতিয়ানের কাছে যদি জিজ্ঞাসাবাদ করিয়া এই টাকা পয়সা যদি সহি রাস্তায় খরচা করে তাহলে এই বান্দা আল্লাহর দরবারে ছাড়া পেয়ে যাবে। আর যদি এই বান্দা মুফতিয়ানের কাছে, আলিম উলামার কাছে শুনিয়া যদি টাকা পয়সা সহি রাস্তায় খরচা না করে আল্লাহর দরবারে সেই বান্দা কোনোদিন জবাব দিতে পারবে না। ও বন্ধু, ইলম না থাকার কারণে সেই বান্দা যদি টাকা পয়সা গরিবদেরকে দান না করে, পয়সাগুলো টাকাগুলো যাকাতের মাল যদি সেই বান্দা নিজেই বক্ষণ করে, টাকার ব্যাপারে জ্ঞান না থাকার কারণে, সম্পদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে এই বান্দা যদি সেই সম্পদগুলোকে নিজেই সব হড়প করে নেয়, এই বান্দা যদি সকল সম্পদগুলোকে একাই ভক্ষণ করে, আত্মীয় স্বজন কেউ দেয় না, গরিব মিসকিন কেউ দেয় না, মসজিদ মাদ্রাসাতেও দান করে না, এই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের হক সম্পর্কে জানে না দেখিয়া কাউকে সেই বান্দা 1 টাকার সহায় করে না, তাহলে সেই বান্দা আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। ও মুরব্বিয়ান সমাজ, আমার যুবক বন্ধু, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন নবীজি বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যখনই নবীজি দোয়া করতেন নবীজি বলতেন আল্লাহ হাশরের ময়দানে আমি নবীজির হিসাব তুমি আল্লাহ আসান হিসাব লইও, সহজে হিসাব লইও। ও মুরব্বী, মা আয়েশা বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আসান হিসাব সহজ হিসাব আবার কোনটা? নবীজি বলেন আয়েশা রে,
আসান হিসাব হইল বান্দা আল্লাহর দরবারে আসিয়া দাঁড়াইবে। আল্লাহ বলবেন বান্দা হাজির হয়েছে? বলে হ্যাঁ আল্লাহ হাজির হলাম। আল্লাহ বলবেন যাও তোমার হিসাব হয়ে গেছে। এটা হইল আসান হিসাব রে আয়েশা। আর যদি কোনো বান্দা কি আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা এই কাজ তুমি কেন করলা, কেমনে করলা, এই কাজ তোমার করার কথা ছিল না, কেন করলা, এই কেন যে বান্দার ক্ষেত্রে আসিয়া গেল, যেই বান্দার ব্যাপারে আল্লাহ কেমনে করলা বলে প্রশ্ন করলো, যেই বান্দাকে আল্লাহ তাআলা কাঠ ঘরায় প্রশ্ন করলো, আয়েশা শুনে নাও সেই বান্দা তো ফেসে গেল, ফেসে গেল। ওই বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করেছে সকল ব্যাপারে ওই প্রশ্ন হইতে পারে। ও আয়েশা, আল্লাহর দরবারে কোনো বান্দা প্রশ্নের উত্তর দিয়ে ছাড়া পাবে না। আমার বন্ধু, ওই জন্য আমরা টাকা পয়সা খরচা করার ব্যাপারে উলামাদের কাছে একটু শুনে নেব কোন টাকায় কতটুকু হক আল্লাহর রাস্তায় খরচা করার ব্যাপারে রয়েছে, কতটুকু হক ইতিম মিসকিনের রয়েছে, কতটুকু মালের মধ্যে কতটুকু যাকাত দিতে হয়, কতটুকু সাদকা করতে হয়, নবীর ঘরে কতটুকু সাদকা করতে হবে। আমার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বার বান্দার কথা বলে দিলেন। ওই চতুর্থ নাম্বার বান্দা যাকে আল্লাহ তাআলা টাকা পয়সাও দেন নাই, গরিব বানিয়ে দিয়েছেন, আবার তাকে ইলমের দৌলত থেকেও মাহরুম রেখেছেন। এই চতুর্থ নম্বর বান্দার ব্যাপারেও তার নিয়তের উপরে ফয়সালা হবে। এই বান্দা যদি ভালো নিয়তওয়ালা হয়, যদি সেই বান্দা নেককার নিয়তওয়ালা হয়, সেই বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, সেই বান্দার অন্তরে যদি ভালো আমল করা নিয়ে থাকে, টাকা পয়সা ভালো রাস্তায় থাকলে খরচা করতো, ভালো রাস্তায় খরচা করতো, টাকা পয়সা নিয়ে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দিবেন এবং তাকে নেককার হিসাবে ফয়সালা করবেন। আর যদি এই বান্দার অন্তরে এই ধরনের ধারণা থাকে, টাকা পয়সা থাকলে আমি বান্দা কোনো হালাল হারাম দেখতাম না, টাকা পয়সা থাকলে আমি কোনো গরিবদেরকে তাকাইতাম না, টাকা পয়সা থাকলে আমি উলামাদেরকে সম্মান দিতাম না, টাকা পয়সা থাকলে তলবে ইলমকে আমি কষ্ট দেওয়া ছাড়তাম না, টাকা পয়সা থাকলে আমি বান্দা সুদ খাওয়া ছাড়তাম না, ঘুষ খাওয়া ছাড়তাম না, টাকা পয়সা থাকলে আমি ঘুষ দেয়া হলেও চাকরি নিতাম। আল্লাহ আমাকে গরিব বানাইছে, টাকাওয়ালা না, তাই আমি আজকে চাকরি পাইলাম না। ও বন্ধু, এমন কষ্টদায়ক, এমন আপত্তিজনক কথা যাদের অন্তরের মধ্যে রয়েছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে তার এই নিয়তের উপরেই ফয়সালা করে দিবেন। এবার আমরা নিজে চিন্তা করতে হবে কোন নিয়তটা আমাদের অন্তরে রাখতে হবে। ও বাবাজি, বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। সর্বপ্রথম হাদিস আল্লাহর নবী ঘোষণা করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার আমলের, তোমার কর্মের দারোমদার, তোমার কর্মের ফলাফল তোমার অন্তরের নিয়তের উপরে হবে। ও বন্ধু, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর গো, একটা কাজ না করলাম, একটা কাজ আমি করলামই না, শুধু নিয়ত করলাম, এর উপরে আমাকে আল্লাহ গুনাহ দিবে। ও বাবা, আপনি এটা কি মনে করতেছেন? এটা আপনি একজন আল্লাহ পাকের সম্পদ, দুনিয়াটাও আল্লাহ পাকের সম্পদ, আপনি আল্লাহর মখলুক, দুনিয়াটাও আল্লাহর মখলুক। ও মুরব্বি,
দুনিয়ার জমিনের সকল বস্তুর ব্যাপারে আল্লাহ যেমনে চাইবে ফয়সালা করবেন, আপনার ব্যাপারেও আল্লাহ যেমনে চাইবেন ফয়সালা করবেন। আল্লাহর মিল্কিয়ত, আল্লাহর কুদরত, আল্লাহর খালকিয়াত দুনিয়ার সকল বস্তুর উপরে রয়েছে। ও মুরব্বী, ও যুবক বন্ধুগণ, আপনি যদি প্রশ্ন করেন কেমনে প্রশ্ন করবেন? আপনি তো আল্লাহর একজন মখলুক, খালিক পয়দা করনেওয়ালা, যেইভাবে চাইবে তাকে বানাইবে, যেইভাবে তাকে চাইবে তার জন্য ফয়সালা করবে। এই ব্যাপারে আমি প্রশ্ন করা না করাটাই ভালো, প্রশ্ন আমরা না করাটাই ভালো। কারণ প্রশ্ন যদি করেন, অনেক ধরনের প্রশ্ন শয়তানে আপনার অন্তরে ঢুকিয়ে দিবে। যেই প্রশ্নগুলো বান্দা, ও মুরব্বী বাবা, ও যুবক বন্ধু, ও আমার পর্দানিশী মা বোনেরা, এমন প্রশ্ন যদি আপনার অন্তরে একটা আসে, শয়তান আরো 10টা ঢুকাইয়া দিবে। এমন এমন ইনজেকশনওয়ালা, এমন এমন ইনজেকশনওয়ালা, এমন এমন খতরা প্রশ্ন আপনার অন্তরে ঢুকে দিবে, আপনি বুঝতেই পারবেন না। সেই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনার ভেতর থেকে ইমানি নূর বাহির হইয়া যাইবে। ও মুরব্বিয়ান সমাজ, ওই জন্য আমরা আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকতে হবে, আল্লাহ তাআলার ফয়সালার উপরে খুশি থাকতে হবে, আল্লাহর হুকুমের উপরে আমরা সবাই রাজি